দিন দিন যেমন আমার কাজের পরিমাণটা বাইরে যাইতেছে আমি বুঝতেছি না কেমনে কেমনে আমি সারাটা দিন জায়গায় একটু রেস্টও করতে পারি। তো হ্যালো এভরিওয়ান, আমার সুন্দর একটা ভিডিওতে তোমরা সবাইকে স্বাগত। তো স্কিপ না হইয়া ভিডিওটা পুরোপুরি দেখিও। তো দেখো আমি সকাল সকাল স্নান করিয়া গেছি আজকে, কারণ হয়েছে আমার মাসি আইসুন না, মানে আইতা না কইছিল। তো আমি কইছি সকালের বাসি কাজটি করিয়া দেওয়া যাবে। তো মাসি আমরা ঘুমে থাকতেই বাসি কাজটি করিয়া দেওয়া গেছেন। আমি ঘুম থেকে ডাইরেক্ট স্নান করিয়া কাপড় টাপড় ধুইয়া আই পড়ছি। কাপড় কিন্তু কখনো মেলছি না আমি। তো গুবলু আইয়া দেখি গুবলু কিন্তু ঘুম থেকে উঠে গেছে। তো গুবলুরে আমি টিফিনটা আমরা লেগে বাড়ছিলাম, আমার আর গুবলু পাপার লেগে। এখান থেকেই দেখি গুবলু টুকটুক করিয়া বুরিন্দা কয়েকটা খাইছে, আর খায় না। তো এইরকমই। তো গুবলুরেও টিফিন খাওয়াইলেছে, এদিকে ভাতও বসাই দিচ্ছি, ডাইলও সিটি দিলাইছে। তো আমি একটু পানটা খাইয়ালাই, কারণ আমার পান তো না খাইলে হয় না সকালে চাটা খাওয়ার পরে। তো আজকে অনেকক্ষণ হয়ে গেছিলো, কারণ গুবলুরে টিফিন খাওয়াইতে লাগছিলাম আর এদিকে আমি রান্না করতেও লাগছিলাম, তার লেগে আর কি আমার পান খাইতে একটু লেট হয়ে গেছে। তো যাক আমি পানটা খাইয়া নিলাম। আর এদিকে তো বাইরে কাজ হইতেছে, উঠানে একটা টিনের মতো দিয়া দিতেছে, কারণ এই যে গুবলু পড়ে যায় বৃষ্টির জল জমলে। তো গুবলু অক্ষণও মোবাইল দিয়ে বসাইয়া রাখছে, কিন্তু আবার বেশিক্ষণ মোবাইল দেখে না, একটু সময় দেখবো তারপরে নিজের থেকে উঠে যায় গিয়া। তো যতক্ষণ বয় ততক্ষণই তো আমার ভালো। আর আজকে কিন্তু আমার খুব তাড়াহুড়া লাগছে, একদিকে তো মাসি আইসুন না, আর গুবলুর পাপাই ভাবছি ভাত খাইয়া যাইব গিয়া। তো গুবলুর পাপার ভাত দেখো আমি আন্না লাইছি ডিম মামলেট আর ডাইল দিয়া দিছি। আর এদিকে দেখো আমি কারকুল আর আলুয়ে ভাজা বসাইছি, আর এদিকে গুবলুর পাপায় ওখানে খাই লাইতেছে। তো এদিকে আমি ডিমও সিদ্ধ বসাইছি, এদিকে আমার ঘরের কাজটিও সারিয়ে লাইছি, কারণ আগে আমি বিছনাটা গুছাইছিলাম না, সোফাও গুছাইছি না, শুধু ঘরটা ঝাড়ু দিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে আমি রান্না করে গেছিলাম গিয়ে আর কি। তো এদিকে আমি রান্না বসাইয়া দেখো আমি ঘরটা মুছে লাইতেছি, ভাজাটা বসাইয়া আর কি। ভাজাটা নামাই লাইছি, আর ডিমের লেগে আলু ভাজা করছিলাম গিয়া দিকে পুরো আলু ভাজা হইয়া গেছে। তখন ডিমের লেগে ঝোলটি একটু ঝোল বেশি হইয়া দিছি, মশলাটা খসাইমু পরে, কারণ পুরা লাগিয়া যাইব। আমি একটু কাপড় মেলিয়া দিব, কাপড়টি তো আগে মেলতে পারছিলাম না, তার লেগে আর কি। তো দেখো আমার কাপড় মেলাও কমপ্লিট হইয়া গেছে। আড়াইয়া দিকে আমার যে ঝোলটা দিয়া গেছিলাম মশলার মধ্যে শুকাইও গেছে। তো মশলাটার ওখানে আমি ভালো করিয়া কষাইমু, আর একটা টমেটো দিয়া দিছি, টমেটো দিয়া ভালো করিয়া কষাইমু। আর এদিকে দেখো আমার ভাজাটা হইয়া গেছে, আর গুবলে দেখো কি দুষ্টামি করতেছে। তো ওখানে আমি ভালো করিয়া কষাইয়া তারপরে ঝোল দিমু। ভালো করে কষাইলে তরকারিটা ভালো লাগে খাইতে। তো এদিকে আমার রান্না প্রায় শেষের পথে, আমি ঝোলটা দিয়া দিছি, আর গুবলুরে দেখো আমি ওখানে খাওয়াইতে বয়াই লাইছি। মোটামুটি আমার সব কাজই শেষ। গুবলুরে ভাত খাওয়াইতে খাওয়াইতে আমার তরকারিটাও হইয়া যাইব, তারপরে আমি পূজাটা দিয়া লাইম। তো ভিডিওটা কিরকম লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাইও, আর আমার প্রোফাইলটারে ফলো করিয়া দিও, আর ভালো লাগলে একটা শেয়ার করিও প্লিজ। আর ইউটিউব থেকে যারা দেখতেছো তারা প্লিজ আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করিয়া দিও। তো সুন্দর আবার কোনো একটা নতুন ভিডিওতে তোমরা সঙ্গে আবার দেখাইবো। তোমরা সবাই খুব ভালো থাকো, টাটা।